আপনার আঙ্গুলের নখ বলে দিবে আপনি কেমন আছেন। আপনার আঙ্গুলের নখের কিছু অদ্ভুত কিছু পরিবর্তন যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু অনেক ধরনের রোগ আপনি নিজে নির্ণয় করতে পারবেন বা আপনি বুঝতে পারবেন এখন আপনার ডাক্তারের সাথে পরামর্শের সময় হয়ে গিয়েছে। এমন আজকে 10টি কারণ বলবো যেখানে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোনো বড় ধরনের রোগ বয়ে বেড়াচ্ছেন কিনা। নখের যেই পরিবর্তন সেটাকে বলা হয় ক্লাবিং। এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্লাবিং, এবং ইংরেজিতে অনেকে ড্রামস্টিক অ্যাপিয়ারেন্সও বলে। আজকে আমি তেমনই 10টি কারণ বলবো যেই কারণে আপনার নখের যে অ্যাবনর্মাল পরিবর্তন হয়, সেটাই আজকে বলতে যাচ্ছি। 10টি কারণের প্রথম কারণ হলো ইরিটেবল বাউল ডিজিজ। এই ইরিটেবল বাউল ডিজিজে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে খাদ্য নালীর যে দেয়াল থাকে সেখানে প্রদাহের সৃষ্টি হয় বা ইনফ্লামেশন তৈরি হয়, ক্ষত হয়ে যায়। এই ক্ষত হওয়ার কারণে দেখা যায় যে ডায়রিয়া, পেটে ব্যথা এবং বমি হওয়া, সেই সাথে দেখা যায় যে পায়খানার সাথে রক্ত যাওয়া, এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। এবং এই ধরনের ঘটনা যখন একটা লম্বা সময় ধরে একটা মানুষের ক্ষেত্রে হয়, তখন এক ধরনের প্রোটিন আমাদের শরীর থেকে নির্গত হয়। এই প্রোটিন যেটা কি করে, আমাদের যে নখ আছে সেই নখের নিচে বেশি করে টিস্যু তৈরিতে সাহায্য করে বা টিস্যু তৈরি করতে অর্ডার দেয়, যার কারণে আঙুলের নখগুলো দেখা যায় যে অ্যাবনর্মালি বড় হতে থাকে এবং এটাই দেখতে অনেকটা ড্রামস্টিকের মতো। এজন্য এটাকে ক্লাবিং বলা হয়। দ্বিতীয় কারণ হলো লিভার সিরোসিস। লিভার সিরোসিস কি? লিভার সিরোসিসে যেটা হয় যে আপনার লিভারে যদি কোনো ধরনের কোনো ক্ষত হয় বা কোনো ইনফ্লামেশনের সৃষ্টি হয়, সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে লিভারের যে টিস্যুটা বা নর্মাল যে স্ট্রাকচারটা সেটা পরিবর্তিত হয়ে অন্য রকম রূপ ধারণ করে, মানে সেটা চেঞ্জ হয়ে যায়। সেটাকেই বলা হয় লিভার সিরোসিস। এবং এক্ষেত্রে যেটা হয় যে নর্মাল লিভার যেটা থাকে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, সেটার থেকে কিন্তু এই লিভারটা ছোট হয়ে যায় এবং নানা ধরনের উপসর্গ দেখা দেয়। সে ব্যাপারে না বলে আমি মেইন যে ব্যাপারটা ফোকাস করতে চাচ্ছি সেটা হলো যে এই লিভারের যখন সিরোসিস দেখা দেয় তখন বডির যেই দূরের অংশগুলো, সব থেকে দূরের অংশ কি, যেমন আমার হাতের নখ এবং পায়ের নখ, এগুলোই কিন্তু সব থেকে দূরের অংশ। সেই দূরের অংশগুলোতে তাদের ব্লাড সার্কুলেশনটা অনেক বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? এই যে ফিঙ্গার টিপস, মানে হচ্ছে হাতের নখগুলো বা পায়ের নখগুলো, যেখানে ছোট ছোট ব্লাড ভেসেলস গুলো থাকে, সেই ব্লাড ভেসেলস গুলো ডাইলেট হয়ে যায়, দ্যাট মিন্স ফুলে যায়, ছোট ছোট গুলো অনেক ফুলে যায় এবং সেখানে ব্লাড সার্কুলেশন সচল হয়। একই সাথে সেখানে কিন্তু যখন ব্লাড সার্কুলেশন অনেক বেশি থাকে, সেখানে টিস্যুগুলো বা আমরা যেটা সেল বলি, সেলের গ্রোথ বেড়ে যায়। একই কারণেই আবারও সেরকম ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স হয়, দ্যাট মিন্স ক্লাবিংটা হয়। এটাও কিন্তু অন্যতম একটা প্রধান তৃতীয় কারণ। এবং চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ এবং জিআই লিম্ফোমা। যদিও এটা খুব কমন একটা কারণ না, তারপরেও দেখা যায় যে দীর্ঘদিন ধরে যাদের সিলিয়াক ডিজিজ এবং জিআই লিম্ফোমা থাকে, আহ, যদি আমি একটু হালকা করে বুঝিয়ে দিই যে সিলিয়াক ডিজিজটা কি, এটা একটা অটোইমিউন ডিজিজ যেখানে হয় যে আপনার বডির যে নিজস্ব কিছু প্রোটিন সেটার এগেনস্টেই একটা অ্যান্টিবডি তৈরি হয়ে আহ, সেই টিস্যুগুলোকে ধ্বংস করে। যেটা হয় যে আমাদের যে খাদ্য নালী আছে সেই খাদ্য নালীর টিস্যুগুলোকে ধ্বংস করে এবং একটা ক্ষতের সৃষ্টি করে। সিলিয়াক ডিজিজ কিন্তু শুধুমাত্র যে একটা ডিজিজ হিসেবেই থাকে তা না, সিলিয়াক ডিজিজ যাদের থাকে সেই সাথে অন্যান্য নানা ধরনের সমস্যা, অন্যান্য অটোইমিউন যে সমস্যাগুলো থাকে সেগুলো হয়ে থাকে, যেমন হচ্ছে লিভারে প্রবলেম হয়, মাসেলে প্রবলেম হয়, স্কিনে প্রবলেম হয়। আচ্ছা, সে ব্যাপারে আমি অত ডিটেইল না বলি, আমি শুধু কারণগুলো বলছিলাম যে সিলিয়াক ডিজিজ এবং জিআই লিম্ফোমা এটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ কারণ যার কারণে ক্লাবিংটা হতে পারে, যদিও এটা খুব বেশি কমন না। আমি পঞ্চম এবং ষষ্ঠ যে কারণগুলো এবং তারপরের যে কারণগুলো সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা আমাদের লাংস বা ফুসফুসের কারণগুলোর থেকে হয়ে থাকে। আমি সেটা একটু বিস্তারিত আলোচনা করব। ব্রঙ্কিয়াক্টাসিস ক্লাবিং এর অন্যতম প্রধান একটা কারণ। ব্রঙ্কিয়াক্টাসিসে যেই ব্যাপারটা ঘটে যে শ্বাসনালীর শেষ পর্যায়ে প্রদাহের সৃষ্টি হয় এবং সেখানে কাফ জমে। একটা মানুষের রেগুলার কাশি হয়, কখনো কখনো কাশির সঙ্গে রক্ত যায়, সেক্ষেত্রে জ্বর হতে পারে একটা মানুষের এবং সে শারীরিকভাবে একদমই ভেঙে পড়ে এবং তার দেখা যায় যে ওজন অনেক সময় কমে যায়।
নানা ধরনের উপসর্গ দেখা দেয়, এটাও কিন্তু ক্লাবিংয়ের অন্যতম প্রধান কারণ। আরেকটা কারণ হচ্ছে যেটা আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তানের খুবই কমন রোগ, সেটা হচ্ছে যক্ষ্মা বা টিউবারকুলোসিস। এক্ষেত্রেও সেম ঘটনাটা অনেক সময় ঘটতে থাকে যে ওজন কমে যায়, শুকনো কাশি হয়, কখনো কখনো কাফ বের হয়, এবং একটা মানুষের ক্ষেত্রে কখনো কখনো আবার কাফের সঙ্গে রক্তও যেতে পারে। এটা হলো যক্ষ্মার কারণ, এবং আম, এই যক্ষ্মার কারণেও কিন্তু ক্লাবিং দেখা দেয়। আমি যদি পরবর্তী কারণটা বলি, লাং ফাইব্রোসিস। লাং ফাইব্রোসিসে যেটা হয়, নর্মাল যে লাং থাকে বা নর্মাল ফুসফুস, সেই ফুসফুসটা অন্য রকমের একটা সেল দিয়ে রিপ্লেস হয়ে যায়। মানে স্বাভাবিক ফুসফুসের যেই সেলটা থাকে সেটা অন্য রকমের একটা সেল দিয়ে রিপ্লেস হওয়ার কারণে ফুসফুসের যে নর্মাল কার্যক্ষমতা সেটা কমে যায়। তার মানে হচ্ছে ফুসফুসের নর্মাল কাজ হলো বাতাস থেকে অক্সিজেন নিয়ে সেই অক্সিজেনটা রক্তে মেশানো, এবং এই রক্তে মেশানো যে অক্সিজেনটা সেটাই কিন্তু সারা বডিতে সাপ্লাই দেয়, বা সারা বডির যেই চাহিদা সেটা পূরণ করে। যখন এরকম লাং কাজ করতে পারবে না, তার মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন রক্তের মধ্যে তারা দিয়ে সহযোগিতা করতে পারবে না, তখন শরীর থেকে এক ধরনের স্পেশাল প্রোটিন নির্গত হয় যেটাকে বলা হয় ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এই ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর কি করে, সেটা হচ্ছে আমাদের হাতের যেই নখ বা পায়ের নখের নিচেই যেই স্কিন বা যেই টিস্যুগুলো থাকে সেখানে তারা অ্যাঞ্জিওজেনেসিস মানে নতুন নতুন করে রক্তনালী তারা তৈরি করে। এই যখন নতুন করে রক্তনালী তৈরি হবে তখন কিন্তু সেখানে ব্লাড সাপ্লাই বাড়বে, সেখানে নতুন নতুন টিস্যু তৈরি হবে, মানে নতুন করে আবার তারা হচ্ছে টিস্যু তৈরি করে, যার কারণে অ্যাবনর্মালি হাতের নখটা বড় হয়ে যায়, পার্টিকুলার ঠিক ওই জায়গাটাতেই। এটাই কিন্তু আসলে আসল কারণ যার কারণে ক্লাবিংটা হয়। ৮ এবং ৯ নাম্বারে যে কারণটা বলবো সেটা হচ্ছে লাং ক্যান্সার এবং লাং অ্যাবসেস বা লাংয়ের মধ্যে ফোড়া হয়। সো এই যে লাং বা ফুসফুসে ক্যান্সার এবং ফুসফুসে ফোড়া হলে যেই ঘটনাটা ঘটে যে এখানে লাংয়ের ক্যাপাসিটিটা কমে যায়। মানে আমরা জানি যে একটা স্বাভাবিক ফুসফুসের কাজ হচ্ছে অক্সিজেন নেয়া, বাতাস থেকে অক্সিজেন নেয়া এবং সেটা রক্তের সঙ্গে মিশিয়ে দিয়ে সারা শরীরে সেটা ডিস্ট্রিবিউট করা, তাই না? এটাই হচ্ছে লাংসের কাজ। তো কি হয় যে লাং অ্যাবসেস এবং লাং ক্যান্সারের ক্ষেত্রে এই কার্যক্ষমতাটা কমে যায়, যার কারণে আমি যত ধরনের ডিজিজ এ পর্যন্ত বললাম, ব্রঙ্কিয়াক্টাসিস, টিবি বা যক্ষ্মা, লাং ফাইব্রোসিস, লাং ক্যান্সার এবং লাং অ্যাবসেস, এই সকল কারণে দেখা যায় যে অক্সিজেনেশনটা হয় না। দ্যাট মিন্স যে লাংসের ক্যাপাসিটিটা কমে যাওয়ার কারণে যথাযথ অক্সিজেনটা রক্তে প্রবেশ করতে পারে না, এবং সেই যে অক্সিজেনের ডিস্ট্রিবিউশনটা সারা শরীরে প্রপারলি হয় না। ক্লাবিং এর সর্বশেষ কারণ হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হার্টের সমস্যা। জন্মগত হার্টের সমস্যা যদি কারো থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে শারীরিকভাবে সে অনেক কিছু সাইন সিম্পটম প্রকাশ করবে। তার মধ্যে একটা হচ্ছে ক্লাবিং। এই ক্লাবিংটা কেন হয়? সেই একই রকম কারণেই হয় বা একই রকম মেকানিজমেই হয় যে শারীরিক যেই অক্সিজেনের মাত্রাটা রক্তে অক্সিজেনের মাত্রাটা কমে যাবে এবং রক্তে যখন অক্সিজেনের মাত্রাটা দীর্ঘদিনভাবে কমে থাকে, তখন শরীর থেকে এক ধরনের স্পেশাল প্রোটিন তৈরি হয়। সেই স্পেশাল প্রোটিন কিন্তু সবথেকে দূরের যেই পার্টটা আমাদের শারীরিক যেই দূরের পার্টগুলো যেমন হচ্ছে হাতের নখ, পায়ের নখ সেখানে যাবে এবং একই রকমভাবে তারা অ্যাঞ্জিওজেনেসিস বা নতুন করে রক্তনালী তৈরি করবে। সেখানে ব্লাড সাপ্লাই যত বাড়বে সেখানে টিস্যুগুলোর গ্রোথ হবে। গ্রোথ হয়ে যাওয়ার কারণে কিন্তু আবারও সেই ড্রামস্টিক দেখা যাবে। আমি মানে পুরোটাই একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে, ধরে বলার চেষ্টা করেছি যে ঠিক কি, কি কারণে আমাদের হার্ট কজ, লাং কজ এবং যেই আমাদের খাদ্যনালীর যে সকল কারণ সেগুলো কিন্তু আমি বর্ণনা করার চেষ্টা করেছি। তো এগুলোই ছিল মেইন কারণ যার কারণে কিন্তু দেখা যায় যে আমাদের ক্লাবড ফিঙ্গার হয় বা ক্লাবিং হয় যেটা দেখে আপনি হয়তো ধারণা করতে পারেন যে আপনার এই ধরনের কোনো রোগ আছে কি নেই। আমি এতক্ষণ যেই কারণগুলো বললাম সেগুলো কিন্তু ক্লাবিং এর সেকেন্ডারি কারণ। কিন্তু প্রাইমারি ভাবে কারো যদি ক্লাবিং হয় বা কারো যদি ক্লাবড ফিঙ্গার থাকে তাহলে কিন্তু সেটা স্বাভাবিকও হতে পারে। তার মানে তার বাবা দাদার যদি ক্লাবড ফিঙ্গার থাকে বা এই ধরনের একটু অ্যাবনর্মাল নখ থাকে
সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি যে এটা স্বাভাবিক ক্ষেত্রেই তার হচ্ছে, এটার তার অন্তর্নিহিত কোনো কারণ নেই। কিন্তু অবশ্যই তার এক্সক্লুড করা উচিত যে তার মধ্যে আসলেও কি অন্য কোনো ডিজিজ আছে কিনা, যার কারণে কিন্তু আমি আজকে এতগুলো ডিজিজ নিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই এই কয়েকটা ক্ষেত্রে আপনার নখের এই অ্যাবনর্মাল পরিবর্তন হতে পারে, এবং যেটা কিনা দেখে আপনি নিজে থেকেই যাচাই করতে পারেন যে আপনি আপনার ভেতরে কোনো ধরনের কোনো রোগ বয়ে বেড়াচ্ছেন কিনা।